আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন আজকে আমি কি বানানোর জন্য রেডি হয়েছি। দেখুন, আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন দেখি আজকের রেসিপিটা। এই তো চলে এসেছি আমি আজকের রেসিপির উপকরণ নিয়ে। আমি প্রথমে বলে দিই, আজকের রেসিপিটা হচ্ছে চিনির খাগড়াই। চিনির খাগড়াই আমরা কিভাবে বানিয়ে থাকি সেটাই আজকে মূলত দেখানোর চেষ্টা করব। তাই প্রথমে আমি মেজারমেন্ট কাপে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দা ছাড়া কিন্তু এটা সম্ভব না, ময়দাই নিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিয়েছি আমি 2টা মতো এলাচের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি এই যে কালো জিরা, এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। খাগড়াইয়ে ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে এই যে সুন্দরভাবে ঘিয়ের সঙ্গে প্রত্যেকটা জিনিস মিশিয়ে নিতে হবে, কোথাও যেন ঘিটা দলা পেকে না যায়, এজন্য ভালোভাবে নেড়ে চেড়ে সব ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এসে আমি এই যে তেল দিয়ে নিয়েছি, তেলটা অল্প অল্প করে দিয়েই আমি ময়দাটাকে সুন্দরভাবে এই যে মাখিয়ে নেব। প্রতিটা ময়দার সঙ্গেই যেন তেলটা লাগে সেভাবেই মাখিয়ে নেব। অনেক জায়গায় এই রেসিপিটাকে কুরকুরে বলে থাকে। এই রেসিপিটার 2টা বৈশিষ্ট্য আছে। আপনারা চিনি সেরার দেওয়ার পরে খাগড়াই হবে, আর যখন তেলে ভাজার সময় আপনারা এমনিতেই সুন্দরভাবে এটা নিমকির মতো খাওয়া যায়, এটাই তার বৈশিষ্ট্য। এ পর্যায়ে এসে দেখুন এই যে সুন্দরভাবে মাখাতে মাখাতে যখন হাতের সঙ্গে সুন্দরভাবে লেগে আসবে, একটা মুঠো পেকে যাবে, এই মুহূর্তে বুঝতে পারবেন যে ময়দার সঙ্গে তেলটা মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে নেব, আর একে একে ডোটাকে আমি মাখাতে থাকব। একবার পানি দিয়ে নিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়ে দ্বিতীয়বার পানি আবার দিয়ে নিলাম। এই যে পানি দিতে হবে আর আস্তে আস্তে করে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা খেয়াল করবেন ডোটা যেন শক্ত হয়, কখনো যেন নরম না হয়, তা না হলে মুচমুচে ভাবটা আসবে না। এই যে আমি এখানে মাখিয়ে যে ডোটা বানানো হয়ে গিয়েছে, এখানে আমি 20 মিনিট মতো রেস্টে রাখবো। রাখার পরে ডোটা একদম মসৃণ, একটা ফ্রেশ মসৃণ হবে। এই যে দেখুন কত সুন্দর, একেবারে সফট, এই যে মসৃণ হয়েছে দেখুন, কিন্তু শক্ত আছে, এটাও কিন্তু খেয়াল করতে হবে। এই যে চাপ দিলে যেন আঙুলটা ডেবে না যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দরভাবে একদম সফট একটা ডো হয়েছে। এ পর্যায়ে এসে ময়দার ডোটাকে আমি মোটা একটা রুটির আকারে বানিয়ে নেব। আমি যখন এই খুরমা বানিয়েছিলাম ঠিক সেই রুটিটার চেয়ে একটু মোটা রুটি হবে। এই যে দেখুন আমি বানাচ্ছি, আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন। এই সমস্ত রেসিপি দেখতে হলে ফুল ভিডিওটাই দেখতে হবে, তা না হলে আপনারা একটু বুঝতে পারবেন না। দেখে মনে হবে রেসিপিটা খুবই সহজ, আসলে কিন্তু সহজ না। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম কানুন আছে, সে নিয়ম কানুন যদি না মেনে একটা রেসিপি বানানো হয় কখনো ভালো হবে না। আপনারা যদি মনে করেন এই তো বানিয়ে নেব আর হয়ে যাবে, তা কিন্তু হবে না। এগুলোর ভিতরে সব কিছুর একটা নিয়ম কানুন থাকতে হবে, সেগুলো যদি ফুল ভিডিও ভালোভাবে না দেখেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। দেখুন আমি রুটিটাকে 4-5টা সুন্দরভাবে কেটে আমি মানে 4টায় একটা দিক করে নিয়েছি। ঠিক এই যে এবার আমি কেটে নেব। এই যে আমি মুরালির চেয়ে একটু মোটা করে এটা কাটবো। দেখুন এই যে আমি ঠিক এই পরিমাণ মোটা করে কাটছি। খাগড়ায় মুচমুচে হওয়ার মেন কারণ হচ্ছে এই যে আটার যে ডোটা, এই ডোটা যদি সুন্দরভাবে না মাখানো হয় আপনারা কখনো খাগড়ায় মুচমুচে বা কুড়কুড়ে যে একটা ভাব থাকে সেটা কখনোই পাবেন না। চিনি সেরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে নরম হয়ে যাবে। এই যে দেখুন আমি এই যে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি, নিয়ে আমি একটা একটা করে আলাদা জায়গায় রেখে দিচ্ছি। দিয়ে আমি পরের স্টেপ কিভাবে কাটবো সেটাই আমি আপনাদের কাছে দেখিয়ে দেব। এই যে দেখুন এখানে 1 ইঞ্চি দূরত্ব করে সুন্দরভাবে 1 ইঞ্চি দূরত্ব করে আমি কেটে নেব। এই যে প্রতিটা আমি দূরত্ব করে 1 ইঞ্চি কেটে নেব। এই যে দেখুন এভাবেই কাটতে হবে। এই যে প্রতিটা এভাবে কেটে কেটে আমি সবগুলো কেটে নেব। এই যে দেখুন খাগড়াইয়ের শেপটা ঠিক এই পরিমাণ হবে। দেখুন কত সুন্দর, একবারে এই পরিমাণে 1 ইঞ্চি মতো করে আমি খাগড়াইয়ের শেপটা দিয়ে নিয়েছি। এই যে আমি আবার দেখাই আপনাদেরকে শেপটা কেমন হয়েছে। এই যে এটাই কিন্তু তেলের উপরে দিলে ফুলে একবারে ফুলে টইটুম্বর হয়ে যাবে, দেখবেন আপনারা, একটু খেয়াল করুন। এবার আমি এই যে চুলোয় চলে এসেছি, এসে এই যে পর্যাপ্ত পরিমাণ ডোবা তেলে কিন্তু এটা ভাজতে হবে, তাই আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এই যে দেখুন ডোবা তেলেই আমি এটা ভেজে নিচ্ছি। ঠিক এভাবে একটা একটা করে
এই যে ছাড়িয়ে করে দিতে হবে তেলের উপরে। দেখুন একটার সাথে একটা যেন না লাগে, এমনিতেও লাগবে না, তারপরেও এভাবে দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে যেগুলো দিয়েছি এগুলো আমি একে একে এই যে যার যার জায়গায় সুন্দরভাবে আমি একের পর এক দিয়ে দেব, দিয়ে জায়গা থাকলে আবার পরে দিয়ে দেব। এই যে একটু জায়গা আছে, কয়েকটা আমি আবার দিয়ে দিয়েছি। এই যে চুলার আঁচটা কিন্তু একই সমান তালে দিয়ে রাখতে হবে, কমানো বাড়ানো যাবে না, তাহলে একদিকে ভালো হবে আর একদিকে আবার মানে কম হয়ে যাবে, ঠিক এমন হয়ে যাবে। দেখুন এই যে কি সুন্দর একেবারে টাবু টাবু হয়ে ফুলে উঠেছে। এই যে দেখুন, এই যে ফুলে একবারে গোল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। খাগড়াইয়ের কালারটা এটা আপনার নিজের ইচ্ছে, আপনি যদি বেশি লাল করতে চান তাহলে বেশি লাল করে দিতে হবে, আর যদি মনে করেন স্বাভাবিক একটু লাল হলে হয়ে যাবে, কিন্তু খুবই আস্তে আস্তে ভেজে একবারে মুচমুচে করে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভেজেছি আর কালারটা আমার কেমন এসেছে। এই যে দেখুন, চিনির শিরায় যখন দেবেন চিনিটা এর সঙ্গে লেগে গেলে কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। এই যে দেখুন এখনই দেখতে অনেক সুন্দর লাগছে, এভাবেই কিন্তু খেতে অনেক মজা লাগে। তো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি চলে এসেছি কিচেনে। আপনাদের এবার আমি শিরাটা কিভাবে তৈরি করতে হবে খাগড়ায় বানানোর জন্য ঠিক সেই পরিমাণটা আপনাদের আমি একটু দেখিয়ে দিই। এই যে আমি 1 কাপ ময়দায় ঠিক এই কাপের মেজারমেন্ট কাপের 1 কাপ আমি চিনি নিয়ে নিয়েছি, এবং তার আধা কাপেরও একটু কম পানি নিয়ে নিয়েছি। এই যে দেখুন পানিটার পরিমাণটা কেমন। ঠিক এই যে দেওয়ার পরে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নিতে হবে এই পানিতে চিনিটা ঠিক আছে কিনা। আমার যেটা দিয়েছি ঠিক এই পানিটা ঠিক হয়েছে। এ পর্যায়ে আমি যখন চিনিটা গলে যাবে, এই যে আমি একটু আধা চামচ মতো ঘি দিয়ে নিয়েছি, এতে চিনিটার ফ্লেভারটাও আসবে আর খাগড়াটা খেতে অনেক মজা লাগবে। আর এই যে দেখুন চিনিটা আস্তে আস্তে ঠিক অর্ধেকটা পরিমাণ হয়ে এসেছে। এ পর্যায়ে একটু আমি লেবুর রস দিয়ে দেব। এই যে দেখুন লেবুর রসটা দিয়েছি যেন সঙ্গে সঙ্গে এটা চিনিতে পরিণত না হয়ে যায়, একটু লিকুইড থাকে, তাহলে একটু সময় নিয়ে আমি খাগড়াটা ওর ভিতরে দিয়ে মেলাতে পারবো। এই যে দেখুন, এই যে কিভাবে আমি খাগড়া বানিয়ে নিয়েছি এবং তার কালারটা কেমন হয়েছে। এই যে দেখুন এটা এখন চিনির শিরার ভেতরে দিলে অন্যরকম একটা কালার চলে আসবে। এই যে দেখুন, এই যে এবার আমি দিয়ে দেব এই যে চিনির শিরার ভিতরে। চিনির শিরার ভিতরে দেওয়ার আগে আমি আরেকবার চিনির শিরাটা আপনাদের কাছে একটু দেখিয়ে দেব। দেখুন এই যে দেখুন 2 থেকে 3টা যখন তার ভেসে উঠছে, এই যে দেখুন আঠা আঠা যেমন 3টা তার হয়ে আসছে, ঠিক এই পরিমাণ ভাববেন যে এই যে চিনির শিরাটা হয়ে এসেছে। এবার আমি হালকা গরম গরম থাকতেই চিনির শিরার ভিতরে আমি এই যে খাগড়াগুলো দিয়ে দেব। দেওয়ার পরে শুধু নাড়াচাড়া করতে থাকতে হবে, প্রত্যেকটা খাগড়ায়ের সঙ্গে চিনির শিরাটা মিশিয়ে দিতে হবে। আস্তে আস্তে এটা শক্ত হবে আর আস্তে আস্তে নাড়াচাড়া করে যেতে হবে। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত চিনির খাগড়াই বা চিনির কুড়কুড়ে। প্রত্যেকটা শিরায় যেন এই যে চিনিতে পরিণত হয়ে গিয়েছে। দেখুন এই যে কত সুন্দর হয়েছে কালারটা, আর অনেকটা মুচমুচে হয়েছে, এই যে নরম হয়ে যায়নি, কত সুন্দর মুচমুচে হয়েছে। এই যে দেখুন প্রতিটা কিন্তু শিরা সুন্দরভাবে লেগেছে আর শক্ত, একদম মুড়মুড়ে শক্ত হয়েছে। খাগড়াটায় বানাতে হলে চিনির শিরাটা কিন্তু একেবারে পারফেক্ট হতে হবে, তা না হলে যদি একটু কম বেশি হয় কখনোই শিরির এই যে চিনিটা লাগবে না। এই যে দেখুন কেমন হয়েছে, আবার আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কত সুন্দর একটা দেখতে হয়েছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার নোটিফিকেশন যথাযথ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।